জন্ম থেকেই দুপা অচল, দুটি কাঠের টুকরোর সাহায্যে হাত দিয়ে চলাফেরা করতে হয় কামরুল হাসানের। অর্থের অভাবে একটি হুইলচেয়ার কিনতে পারছেন না তিনি। মানুষের দেওয়া সাহায্যের টাকায় কোনোরকম তার সংসার চলে। একটা গাড়ির ব্যবস্থা হইতো, হ্যাঁ, একটা ওই যে হুইলচেয়ার, অটো হুইলচেয়ার দিলে হয়তো, তাহলে নিজে চালাইতে যাইতে পারতাম, আসতে পারতাম, তো নিজের জন্য একটু কষ্টটা একটু দূর হইতো। গ্রামের বাড়ি জামালপুর হলেও বর্তমানে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন তিনি। স্ত্রী সন্তানকে নিয়ে মানবতর জীবনযাপন করছেন। একটি হুইলচেয়ার হলে তার চলাফেরা করতে কষ্ট একটু কম হবে, কিন্তু তার যে টাকা আয় সে টাকায় একটি হুইলচেয়ার কেনা কোনোভাবেই সম্ভব না। তাই তো এভাবেই কষ্ট করে চলাফেরা করতে হচ্ছে কামরুল হাসানের। নিজে শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার পরেও কারো সাহায্য ছাড়া এসব কিছু করতে পারেন। তাই তো সমাজের বিত্তশালীদের সহযোগিতা একটু মাথা গোছার ঠাঁই পেলে স্ত্রী সন্তানকে নিয়ে বাকিটা জীবন ভালোভাবে কাটাতে চান প্রতিবন্ধী কামরুল হাসান। সমস্যা তো হয়, এইভাবে যাই, রিক্সা দিয়ে যাই, হ্যাঁ, রিক্সা দিয়ে আসি, হ্যাঁ, এইভাবে না যায় যদি একটা গাড়ির ব্যবস্থা হইতো, হ্যাঁ, একটা ওই যে হুইলচেয়ার, অটো হুইলচেয়ার দিলে হয়তো, তাহলে নিজে চালাইতে যাইতে পারতাম, আসতে পারতাম, তো নিজের জন্য একটু কষ্টটা একটু দূর হইতো, চলাচল করার কষ্টটা একটু ভালো হইতো। আপনি যে ইনকাম করেন তাদের কি গাড়ি কেনা সম্ভব? আমি যে ইনকাম করি, হ্যাঁ, ডেলি 300 থেকে 400 টাকা হয়, এটি সংসারে খরচ হয়ে যায়, আমার সংসার চালাতে যায়, গাড়ি কেনা তো আর হয় না। একটা গাড়ি হলে মোটামুটি আপনি চলাফেরা করতে পারতেন। হ্যাঁ, একটা গাড়ি হলে আর মোটামুটি চলাফেরা করতে পারতাম। যদি কেউ আমার একটা গাড়ির সহযোগিতা করে কিনা দিত, তাহলে আমার একটু হলে ভালো হইতো, চলাচল করার কষ্টটা হতো না। মানুষজন যদি সাহায্য সহযোগিতা আপনাকে একটা গাড়ি কিনে দেয়, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান যদি করে দেয়, তারপরে কাছে কি মানুষের কাছে হাত পেতেন? না না, তারপরে যদি আমার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দেয়, করে দেয়, হ্যাঁ, তাহলে আমি আর মানুষের কাছে সাহায্য চাইতাম না। হ্যাঁ, আর একটা গাড়ি যদি হইতো, তাহলে তো আমার চলাচল করা যাইতো। আর এমনি তো রিক্সা দিয়ে ডেলি যাওয়া আসা করা কষ্ট, অনেকজনে নেয় না, অনেক রিক্সাওয়ালারাও নেয় না। কেন নেয় না? কেন নেয় না? ওই যে দেখে হাঁটতে পারে না, চলতে পারে না, ধরে উঠাইতে হয়, নামাইতে হয়, এর লাগে নেয় না। মানুষজনে কখনো তিরস্কার করে না? মানুষ যে খেলা করে, মন্দ করে, এর লাগে। আপনাকে নিয়ে মানুষজনে খেলা করে, কেউ ভালোবাসে, কেউ খেলা করে, যে এরকম মানুষের ধরে উঠাই নিয়ে গাড়িতে উঠাই বসাও, আবার নামাও, ধরে না, নেয় না, যাই বছর নেয় না আমার, না, অনেকজনে খেলা করে। হ্যাঁ, যদি ভালো থাকতো, নিজের একটা গাড়ি থাকতো, তাহলে মানুষের মুখের দিকে তাকাই থাকতে হইতো না। হ্যাঁ, চলাচলের জন্য একটা গাড়ি প্রয়োজন, দুই একটা গাড়ি হইতো ভালো হইতো। হ্যাঁ, একলাই করতে পারি, কিন্তু এদিক ওদিক যাওয়ার লাগে একটা গাড়ির খুব প্রয়োজন। হ্যাঁ, খাবার দাবার হাত দিয়ে করতে পারি, গা গোসল নিজেই করতে পারি, নিজে কাপড় চোপড় করতে পারি, সবকিছু নিজেই করতে পারি, খালি এদিক ওদিক যাওয়া কষ্ট।